খাগড়াছড়ির পৌরসভার গোলাবাড়ির এই জায়গাটাকে দুর্গম এলাকা বলে চালিয়ে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং এতেই শেষ নয়, তারা আরো তৈলমর্দন করে লিখেছে সেনাবাহিনীর সাহায্য ছাড়া তাদের ত্রাণ বিতরণ সম্ভব হতো না। অথচ 2 দিন আগে ঠিক একই জায়গায় আমরা হাঁটু সমান কাদা ডিঙ্গিয়ে ত্রাণ দিয়ে এসেছি পুলিশ এবং সেনাবাহিনীর কোনো ধরনের সাহায্য ছাড়াই। এই পোস্টে সবাই সঠিক তথ্য দিয়ে কমেন্ট করলে পেজ থেকে সবাইকে ব্যান করা হয়। এসব তৈলমর্দনকারী ফাউন্ডেশন নিউজ মিডিয়া পাহাড় নিয়ে যতই বানোয়াট এবং মিথ্যাচার করুক না কেন, আমরা তার দ্বিগুণ সত্য তথ্য ছড়িয়ে দিতে প্রস্তুত। বিদ্যানন্দ যে একটি বাটপাড়ি ফাউন্ডেশন সেটা দেশের সর্বস্তরের মানুষ জানে। এই মুহূর্তে তাদেরকে নিয়ে কথা বলে আমার সময় অপচয় করার প্রয়োজন মনে করছি না। এটি গেল। গতকাল জোড়াছড়ির ঘটনা নিয়ে ডিবিসি নিউজ লিখেছে রাঙামাটির জোড়াছড়ি থানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অবশ্য সেখানে অফিসিয়াল নিউজের কোনো লিঙ্ক পাওয়া যায়নি, কিন্তু আসল ঘটনা ফাঁস হয়ে যায়। মূলত সে এলাকার একজন আর্মি অফিসার একটি দোকানে ছিলেন এবং সেম দোকানে চা খেতে যায় 3 জন চাকমা পুলিশ কনস্টেবল। পুলিশরা সালাম না দেওয়ায় ওই আর্মি অফিসার তাদের উপর চড়াও হন এবং পরবর্তীতে মারধর করেছেন বলেও উল্লেখ করা হয়। এমনকি এলাকার লোকদের ডেকে নিয়ে এসে পুলিশদের বিরুদ্ধে মিছিল বের করতে বলা হয়। একবার চিন্তা করুন, শুধুমাত্র সালাম না দেওয়ায় মারধর করে হাসপাতাল পর্যন্ত নিয়ে যায়। আর আপনারা জাস্ট অনুমান করতে পারেন গত 30 বছরে 3 পার্বত্য জেলায় কি হয়েছে। তবে এখানে একটি বিষয় আমার খুব খারাপ লেগেছে, সেটা হলো যে সেনাবাহিনীকে দেশের সর্বস্তরের মানুষজন আস্থা রাখে, সম্মান দেখে এবং শ্রদ্ধা করে, সেই সেনাবাহিনীকে কিনা ডিবিসি নিউজ দুর্বৃত্ত বলে ছোট করলো। ভেরি স্যাড। এবং যাই হোক, আমি সবগুলো তথ্য নিচে দিয়ে দিচ্ছি, সবাই দেখে নিতে পারেন।